হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি ডিসকাস করব সিবিএসই 2025-এর আপডেটেড রুলস, যার মধ্যে থাকবে কাউন্সেলিং, সিট বুকিং, কলেজ ফিসের ডিটেলস। কাউন্সেলিংয়ে পয়েন্ট নাম্বার 1তে বলা হয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তার কলেজ প্রিফারেন্স সাবমিট করতে হবে। 2তে বলা হয়েছে হায়ার নাম্বার প্রিফারেন্সে তোমরা আগে চান্স পাবে। মানে ধরো কেউ সুরেন্দ্রনাথ ল কলেজকে ফার্স্ট প্রিফারেন্সে রেখেছে, যদি সেই কলেজে সিট ফাঁকা থাকে তাহলে সে সেই কলেজে আগে চান্স পেয়ে যাবে। 3তে বলা হয়েছে তোমরা কখনো লোয়ার প্রিফারেন্স কলেজে চান্স পাবে না। ধরো কেউ সুরেন্দ্রনাথ ল কলেজে চান্স পেয়েছে, তাহলে সে নিচের দিকের কলেজগুলোকে আর চান্স পাবে না। ধরো তার উপরের দিকের কলেজে অন্য প্রিফারেন্স দেওয়া আছে, তাহলে সে সেই কলেজে চান্স পেতে পারে। পয়েন্ট নাম্বার 4তে বলা হয়েছে ক্যান্ডিডেটদের হায়ার প্রিফারেন্স কলেজের দিকে আপগ্রেড করা হবে। ধরো কেউ ফার্স্টে দিয়েছে হাজরা, সেকেন্ডে দিয়েছে সুরেন্দ্রনাথ, সে সুরেন্দ্রনাথ পাওয়ার পরে হাজরা কলেজের দিকে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপগ্রেড হতে পারে। সিট বুকিংয়ে বলা হয়েছে সিলেকশন লিস্ট পাবলিশ হওয়ার পরে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তার পোর্টালে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপর তাকে সিট বুকিং ফি আর তার নেসেসারি ডকুমেন্ট পিডিএফ করে জমা দিতে হবে। সিট বুকিং ফি গভর্নমেন্ট কলেজের জন্য 2000 টাকা, প্রাইভেট কলেজের জন্য 10,000 টাকা। ফি পেমেন্ট অ্যান্ড ইনস্টিটিউট ট্রান্সফার রিফান্ডসে বলা হয়েছে রেসপেক্টিভ কলেজকে টোটাল অ্যাডমিশন ফিস থেকে সিট বুকিং ফিস মাইনাস করে পে করতে হবে। অ্যাডমিশন ফিস পে করতে হবে কাউন্সেলিং পিরিয়ডের সময়, আর সেমিস্টার ফি পে করতে হবে কাউন্সেলিং পিরিয়ডের কমপ্লিট হওয়ার পরে। যদি কোনো ক্যান্ডিডেট কাউন্সেলিংয়ের সময় কলেজ চেঞ্জ করে তাহলে সে রিফান্ড ক্লেম করতে পারবে। যদি কোনো ক্যান্ডিডেট প্রাইভেট কলেজের জন্য সিট বুকিং করে পরে আবার গভর্নমেন্ট কলেজে চান্স পায় তাহলে সে 8,000 রিফান্ড পেয়ে যাবে। যদি কোনো ক্যান্ডিডেট তার অ্যাডমিশন ক্যান্সেল করে তাহলে সে সিইউ রিফান্ড পলিসি অনুযায়ী তার রিফান্ড পেয়ে যাবে। মপ আপ রাউন্ডে বলা হয়েছে ফার্স্ট সিলেকশন লিস্ট আসার পরে যে সিটগুলো খালি থাকবে তার জন্য মপ আপ রাউন্ড হবে। ক্যান্ডিডেটদের তার নেক্সট সিলেকশন লিস্টে চান্স পাওয়ার জন্য তার আইডি আর পাসওয়ার্ড দিয়ে পোর্টালে রেজিস্টার করতে হবে। যারা অলরেডি কলেজে অ্যাডমিটেড তারাও মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। যেসব ক্যান্ডিডেট তাদের নাম মপ আপের জন্য রেজিস্টার করনি তাদের নেক্সট লিস্টে নাম আসবে না। প্রত্যেকটা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমাদের আলাদা আলাদাভাবে রেজিস্টার করতে হবে। মপ আপ রাউন্ড হবে মেরিট লিস্টের বেসিসে। মপ আপ রাউন্ডে তোমরা কোনো বেস্ট প্রিফার্ড কলেজ পেলে, ধরো তোমরা সুরেন্দ্রনাথ কলেজে চান্স পেলে কিন্তু তোমরা আগে হেরিটেজ কলেজে অ্যাডমিশান নিয়েছো, তাহলে তোমাকে সুরেন্দ্রনাথ কলেজে আবার অ্যাডমিশান নিতে হবে, ডকুমেন্ট আপলোড, সিট বুকিং ফি দিতে হবে, আবার ফি পেমেন্ট করতে হবে কলেজের, আর তোমরা হেরিটেজের ফি রিফান্ড ক্লেম করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের এন্ট্রান্স টেস্টের মার্কস যেন লাস্ট অ্যাডমিটেড আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টের 25%-এর নিচে না হয়। ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউডি ক্যান্ডিডেটের এন্ট্রান্স টেস্টের মার্কস যেন লাস্ট অ্যাডমিটেড আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের 10%-এর নিচে না হয়। এসসি এসটি পিডব্লিউডি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এন্ট্রান্স টেস্টের মার্কস যদি লাস্ট অ্যাডমিটেড আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের থেকে বেশি অথবা তার সমান হয় তাহলে তাকে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হিসেবে ধরে নেওয়া হবে। ওবিসি এ, ওবিসি বি এর রিজার্ভেশন পলিসি পরে চেঞ্জ হতে পারে। কলকাতা পুলিশ ল কলেজের 80% সিট যাদের বাবা মা পুলিশ আছে তাদের জন্য রিজার্ভ করে রাখা হবে। এই ভিডিও নেক্সট পার্ট তোমরা কালকে পেয়ে যাবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আগে লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।